আসসালামু আলাইকুম। শুভ বিকেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ডেইলি লাইফের ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। সেটা হচ্ছে আমাদের ঢাকাতে শিল্পকলা একাডেমিতে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে। তো আমার এক প্রাণপ্রিয় ভাই ওখানে আমাদের ইনভাইট করেছে। উনি প্লাস আমার একজন খুব কাছে শুভাকাঙ্ক্ষী, মানে আমার একজন অ্যাক্টিভ ফলোয়ার। সো আমার প্রিয় ভাইয়ের ইনভাইটে আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঢাকা শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব এনজয় করার জন্য। তো সাথে হচ্ছে আমার ভাবি যাচ্ছে, আমার দুই ছোট ভাতি যাচ্ছে, আমার ছেলে মেয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন সেফলি যেন আমরা পৌঁছাতে পারি। আর মাত্র গোসল করে আসলাম, এই যে একটু চা নিয়ে বসলাম, গলা ব্যথা সেজন্য আর কি। সো চাটা খেয়ে রেডি হয়ে রওনা দিয়ে দিব। তো কিভাবে যাচ্ছি, কি কি খাচ্ছি, কিভাবে এনজয় করছি, আমরা কি করছি না করছি, ছোট্ট একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন, আর হ্যাঁ যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। তো চলুন আজকে ছোট্ট ব্লগটি শুরু করি। যাব হচ্ছে একটু মেলাতে ঘুরতে, মানে পিঠা উৎসবে যাব। তা আমার ছেলে আবার বাহিরের কোনো কিছু খায় না, তো ওর জন্য এই যে আমি পাস্তা নুডলস রান্না করতেছি, সিদ্ধ করতে দিলাম আর কি। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে এখন বের হব। যাওয়ার আগে এখন বলতেছে সে নুডলস খাবে। হায় রে আমার পোড়া কপাল। ছেলেকে খাওয়া দাওয়া করানোর পর এই যে সবাই রেডি হয়ে গেলাম মাশাল্লাহ। আমাদের চেলাবেলা নিয়ে আমরা সব রেডি। এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিব পিঠা উৎসবে যাওয়ার জন্য। তো খুব চেষ্টা করছিলাম সবাইকে এক ফুটেজে নেওয়ার জন্য, তো ছোট বড় মেজো গেজো এরকম করে আর কি। তো সিরিয়ালে হচ্ছিল না। তো যাই হোক বাসা থেকেই তো না বের হয়ে যাচ্ছি। তো এইদিকে ভাতিজা ওর ফোনের ওর ভিডিওর জন্য শ্যুট নিচ্ছিল, তো মাঝখানে আমিও চলে আসলাম। যাই হোক এক ফুটেজে কাজ চালিয়ে দিলাম। তো বাসার লিফটে কাজ চলতেছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে এই যে বের হয়ে যাচ্ছি। সো থাকি তো চারতলার পাঁচতলায়, নামতে তো মজাই লাগে, কিন্তু উঠতে গেলেই বোঝা যায় যে সিঁড়ি পাওয়াটা কত কষ্ট। তো সবাই তো চলে আসছি বাসার নিচে। তো এই যে ভাতিজাকে ব্যাগ ধরিয়ে দিয়েছি, এটা বলতে হচ্ছে যে আমার মেয়ের জন্য পানি টানি নিয়ে নিলাম, কারণ আমি বাহিরের পানি ওদেরকে খাওয়াই না, বাসার ফুটন্ত ফিল্টার করা পানিই খাওয়াই। তাই যে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো জানি না গাড়িটারি কীভাবে পাই, বের হয়ে দেখি ব্যাগে টাকা নেই। তো বিকাশে বাবুরাবু টাকা পাঠালো, তো বিকাশ থেকে এখন আবার টাকাটা তুলে নিচ্ছি, তুলে তারপর হচ্ছে রওনা করব। তো এলাকা থেকে রিক্সা নিয়ে নিলাম, কোনোভাবেই সিএনজি পাচ্ছি না। তো মেন রাস্তায় যাব, মেন রাস্তায় যাওয়ার পর দেখি সিএনজি পাই কিনা। তো এইদিকে বাচ্চাদের সাথে একটু শ্যুট নিয়ে নিলাম। ওরা খুবই হাসি খুশি ছিল যে ওদেরকে অনেকদিন পর আমি ঘুরতে নিয়ে যাচ্ছি। আসলে বিভিন্ন কাজের জন্য বের হওয়া হয় না। তো এই তো মেন রাস্তা রওনা দিলাম, মেন রাস্তার উদ্দেশ্যে। তো এখান থেকে যেয়ে দেখবো যদি সিএনজি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, নাহলে অনেক কষ্ট করে যেতে হবে। আর যেহেতু আজকে অলরেডি শুক্রবার, দেখেন এলাকার মধ্যেও জ্যাম লেগে যায়, কি একটা অবস্থা। যাই হোক, তো এই লেগুনা হচ্ছে আমাদের এলাকার নতুন, এখন হচ্ছে এভাবে যেতে হয়। তো ওই যে সামনে রিক্সাতে হচ্ছে ভাবি। সো ভাবি সুরাকে আর আয়নকে নিয়ে যাচ্ছে, আর পিছনের রিক্সাতে হচ্ছে আমি, ভাতিজা আর আজানে যাচ্ছি। সো এক রিক্সা হচ্ছিল না, তাই আমরা দুইটা রিক্সাতে করে এভাবে যাচ্ছি। তো যাওয়ার পরে উপরে উঠে দেখি যে সিএনজি তো নাই, যাও একটা দুইটা সিএনজি পাচ্ছি, তাও হচ্ছে অনেক ভাড়া চাচ্ছে, যেটা মানে কল্পনার বাহিরে। তো এত ভাড়া শুনে আসলে যাওয়ার আর ইচ্ছাই করতেছিল না। যাই হোক, তারপরে একটা অটো রিক্সা পেয়ে গেলাম, বড় সড়ো মাশাল্লাহ। তো দেখলাম যে আমরা হয়ে গেলাম এক গাড়িতে। তো আমরা গাড়িতে সবাই উঠে পড়লাম, উঠে এই যে রওনা দিয়ে দিয়েছি। তো সামনে হচ্ছে সারফরাজ বসেছিল, এবং সারফরাজকে বারবার আমি ট্যাগল করছিলাম যে সাবধানে বসো, ধরে বসো, এটা করো না, ওটা করো না, ঠিক আছে। আর এইদিকে সব চেলাবেলা নিয়ে আমরা পিছনে বসে গিয়েছি। এই যে আমার টুকটুকি পাখিটা ঘুম থেকে উঠেছে, মন মেজাজ খারাপ। এইদিকে রিক্সাতে উঠেই আমার ছেলে আর আমার ছোটো ভাতিজার ঘুম চলে আসছে। সারফাত তো বিন্দাস মজা করছে। তো এই যে দেখেন ঘুমে দুইটা একদম নরম হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু সেগুন বাগিচাতে অলরেডি ঢুকে পড়েছি। আসলে অনেক ঘুরে যেতে হয়েছিল শর্টকাটের জন্য, যেহেতু জ্যাম জট আছে রাস্তাতে মোটামুটি ভালোই। তো মতিঝিল দিয়ে ঢোকাতে একটু জ্যামটা কম পড়েছে ওই দিক থেকে। তো এদিক থেকে এখন আমরা হচ্ছে সেগুন বাগিচার মানে সেগুন বাগিচার মধ্যেই আছি। তো আর 5-10 মিনিট গেলেই হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমিটা চলে আসবে। আর আজকে যে পিঠা উৎসব শুনতে পাচ্ছেন, যেটা
বা আমরা যে মেলাতে যাচ্ছি সেটা হচ্ছে পিঠা উৎসব 2025। সেটা বর্তমানে হচ্ছে শিল্পকলা একাডেমিতে, যেটা ঢাকায় অবস্থিত। ঢাকা শিল্পকলা একাডেমি একটাই আছে এবং এক নামে সবাই চিনে। তো সেখানে মেলাটা হচ্ছে, মেলাটা আরও 10 দিন থাকবে সম্ভবত। সো যারা এখনও যাননি, ঢাকার মধ্যে আছেন, চলে যাবেন শিল্পকলা একাডেমিতে মেলাতে। তো আমরা এই তো আর 2 মিনিট পরে হচ্ছে মেলার কাছে চলে আসবো। তো এই তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এই যে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এইখানে যে কেউকে বললেই হবে, যে কোনো গাড়িওয়ালাকে বললেই কিন্তু নিয়ে আসবে। তো আমরা এই যে মেলার মধ্যে প্রবেশ করলাম, আর প্রবেশ পথেই যে পিঠার দোকান ছিল, মাশাআল্লাহ ওদের পরিবেশগুলো সুন্দর ছিল, পরিবেশনাগুলো, কারণ ওরা প্রত্যেকটা পিঠা র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে মানে সেভ করে রাখছিল, যাতে করে ধুলাবালিতে নষ্ট না হয়। বাট ভিতরের পিঠার দোকানগুলোতে হচ্ছে সব কিছু ওপেন রাখছিল, ঠিক আছে। কিন্তু প্রথম দোকানগুলোতে খুব সুন্দর করে সেফটি মেনটেন করেছে। আর এখানে হচ্ছে হাঁসের মাংস, চালের রুটি, চাপটি, ছিটা রুটি, পিঠা, কালাই রুটি সব কিছু রয়েছে। প্রত্যেকটা অঞ্চলের পিঠা ভিত্তিক রয়েছে। তবে এখানে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সব কমন পিঠা, মানে আপনি একই দোকানের পিঠা সব দোকানে পাবেন, কোনো ভিন্নতা নাই, কোনো রকম নতুন কিছু নাই। যার কারণে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মানে আমি আনকমন কিছু ট্রাই করতে চাচ্ছিলাম। বাট পিঠা উৎসব মানে তো একটু আনকমন কিছু পিঠা থাকবে, যেটা প্রত্যেকটা অঞ্চলের ঐতিহ্যবাহী থাকবে। বাট এখানে তেমন কিছুই ছিল না, মানে কমন সব কিছু ছিল। তারপর তার মধ্যে খেয়েছি, আর প্রত্যেকটা পিঠার ওরা প্রাইসগুলো অনেক বেশি রেখেছে আমার মনে হচ্ছে, কারণ এইসব পিঠা নর্মালি এত দাম না। সামান্য একটা তেলের পিঠা, সেটাও এক পিস খাবেন 50 টাকা। এই যে নকশি পিঠাগুলো, সেটাও এক পিস খাবেন 50 টাকা। যাই খাবেন সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা প্রাইস। আর এই যে মালাই কুনাফা পিঠা, এটা হচ্ছে 70 টাকা প্রাইস। তবে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। আমার ভারতে যা চিকেন পাকোড়াটা খেয়েছে, সেটাও তেমন একটা টেস্টি ছিল না, মানে পুরটাই বেশি ছিল আর পাকোড়াটা হচ্ছে কম ছিল, মানে চিকেনটা মোটামুটি ছিল। এটার দাম নিয়েছিল 50 টাকা। তো মানে খাবার নর্মালি অ্যাভারেজ, বাট প্রাইস টু মাচ ছিল। আর এখানে হচ্ছে একটা সবজি পাকোড়া করেছে, যেটা পুরো মেলাতে মোস্ট সেলিং প্রোডাক্ট ছিল। সেটা হচ্ছে সবজি পাকোড়া, কারণ 50 টাকায় এই ওয়ান টাইম প্লেটের এক প্লেট করে দিচ্ছিল, যেটা কি না সবাই মিলে খেতে পারছিল এবং গরম গরম ছিল, সবাই খুব এনজয় করছিল। যার কারণে এই ভেজিটেবল পাকোড়াটাই সবাই বেশি নিচ্ছিল। আর এই যে আমার ভাতিজা এখানে চিকেন পাকোড়াটা খাচ্ছে, ভিতরে একটা চিকেনের টুকরো ছিল, আমার সম্ভবত মনে হচ্ছিল এটা চিকেন বল, ঠিক আছে। 3 পিস দিয়ে হচ্ছে 50 টাকা নিচ্ছিল। আমার মনে হয় যে অনেকেই খাবার খায়নি, দেখেই গিয়েছে বেশিরভাগ, কারণ হচ্ছে প্রাইসটা বেশি হওয়াতে। তো এইখানে আমি আরও নতুন নতুন কিছু দোকানে গেলাম, সব জায়গায় দেখলাম যে একই পিঠা একই দাম, ঠিক আছে। হাঁসের মাংস 250 টাকা করে ছিল, প্রত্যেকটা দোকানেই সেম প্রাইসই ছিল। কোনো দোকানে কলাই রুটি দিচ্ছিল 1 পিস করে, আবার কোনো দোকানে হচ্ছে 2টা করে চাপটি দিচ্ছিল, কোনো দোকানে হচ্ছে 2টা করে চালের রুটি দিচ্ছিল। একটা ভ্যারাইটিস প্যাকেজের মধ্যে ওরা রেখেছিল। আর মানুষ খুব কম খাচ্ছিল একটা কারণ হচ্ছে প্রাইসটা খুবই বেশি ছিল, যে আপনি যেটাই খাবেন 50 টাকা এরকম ছিল আর কি। যার কারণে হচ্ছে একটু তুলনামূলক কমটাই সেলিং হচ্ছিল। তবে ওরা বলেছিল যে ওদের হচ্ছে নর্মালি যে পিঠা দেখেন, সামান্য একটা ভাপা পিঠা নর্মালি, সেটাও কিন্তু 20 টাকা 30 টাকা হলে আমার মনে হয় পারফেক্ট থাকতো। বাট ওরা সেটাকে 50 টাকা করে রাখছে, মানে তেমন আমার কি বলে ইয়ামি না। সো একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, একটু পরে আপনাদেরকে দেখাবো ওই জিনিসটা খেতে। ওই ফুটেজটা আমার ফোনে নেই অবশ্য, ওটা আমার ভাতিজার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এইখানে আমি ছোট্ট একটা শ্যুট নিয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণের মানুষ ছিল, প্রচণ্ড, মানে আমরা মানে যত রাত্র হচ্ছিল তত হচ্ছে মানুষের ভিড় আরও বেড়েই যাচ্ছিল, যেহেতু সন্ধ্যার পর হচ্ছে কনসার্ট শুরু হয়ে গিয়েছিল। তো মানুষের ভিড় বেড়েই যাচ্ছিল, বিশেষ করে স্টুডেন্টরা বেশি ভিড় করছিল। সো এই যে দেখেন মানুষ আস্তে আস্তে আসা শুরু হয়ে গিয়েছে, আর কত ভিড় দেখতে পাচ্ছেন, অনেক অনেক মানুষ। তবে লাইটিংয়ের ব্যবস্থা খুবই কম, লাইটিং যদি আরও থাকতো মেলাটা আরও অনেক বেশি ফুটে উঠতো। তো এই দিকে অনেকক্ষণ পিঠা খাওয়া দাওয়া করলাম, খাওয়ার পর ব্যাক সাইডে এসে দেখি যে বাচ্চাদের জন্য একটু খেলার আয়োজন করেছে, যেটা আমার কাছে ভালো লেগেছে এবং আমার বাচ্চারা খুবই এনজয় করেছে। বিশেষ করে আমার আজান তো ট্রেন দেখলো, ওর মাথা নষ্ট, জাম্পিং টয়েস ট্রেন, এগুলো ওর ভীষণ পছন্দ। ও তো উঠবে, দাঁড়িয়েই আছে, মামি উঠবো উঠবো উঠবো। তো আমি বললাম ঠিক আছে চলো টিকিট কেটে নেই আগে। দেখেন এখানে ওই যে টিকিটে যেটাতেই উঠবেন 50 টাকা, মানে সব কিছু সর্বনিম্ন 50 টাকা রেট।
কোনো কিছু এর ঊর্ধ্বে নেই, ঠিক আছে। তো এই তো টিকিট কাটলাম, টিকিট কাটার পর ছেলেকে ট্রেনে তুলে দিলাম। আর আমার ছেলে তো মাশাআল্লাহ খুবই খুবই খুশি, মানে কি বলবো। তো এখনও টিকিট কাটিনি, আর কি কাটবো, ফুটেজটা পিস হয়ে গিয়েছে। তো এই প্রথমটাতে ওরে দিতে পারতাম, তো দেখলাম যে ও যেটা বসবে সেটা সিটটা খালি নেই, যার কারণে আমি এই রাউন্ডটা ছেড়ে দিয়েছি। পরের রাউন্ডটা ওর জন্য আমি টিকিট কেটেছি। তো আমি লোকটার সাথে কথা বলছিলাম যে কতক্ষণ করে নিচ্ছেন, কত করে, কোনটা কত, বললো যে সব রাইটই যেটাতে উঠবেন 50 টাকা করে। তো এরকম বলার পর আমি বললাম ঠিক আছে, একটা টিকিট দেন, আগে একটা উঠুক। তো আমি সারফারজকে এখানে বলছিলাম, আয়ানকে বলছিলাম যে ওরা উঠবে কিনা, কিন্তু ওরা কেউ উঠতে চাচ্ছিল না। সারফারাজ হচ্ছে নৌকাতে উঠবে, সেজন্য ও আর এটাতে উঠেনি। তো আজানকে উঠিয়ে দিলাম। তো এই যে আজান ট্রেনের সামনেই বসবে, সেজন্য আজানকে বসিয়ে দিচ্ছি, এবং আজান তো খুবই খুশি। তো আজান এই তো ট্রেনে উঠে বসে পড়েছে। তো আমি হচ্ছে ট্রেনের যারা কর্মকর্তা আছে ওই মামাকে টিকিটটা দিয়ে দিলাম। তো আমি আজানকে বলছিলাম যে সামনের দিকে তাকাও, তোমার মামিমা ছবি তুলে দিচ্ছে। সো রাত্রেবেলা তো আর এত লাইটিং কম ছিল যে ক্লিয়ারলি ভালো মতো একটা ছবিও তোলা যাচ্ছিল না, এবং ভিডিওটা সুন্দর হচ্ছিল না। তো এই তো যতটুকু পেরেছি করেছি আর কি। সো এই যে এইখানে সে অনেক খুশি, একদম স্থির হয়ে বসে আছে। তো ওকে অনেক হাসানোর চেষ্টা করছিলাম, বাট হাসছিলই না। কিন্তু ও নেমে ট্রেন থেকে নেমেই বলছিল মাম্মি আমি অনেক এনজয় করেছি। তো আমার ছেলে তো বাংলা কথা কম বলে, ইংলিশটা বেশি বলে। আপনারা সবাই জানেন যে ইংলিশে কথা বলে বেশি। তো ও যে খুব এনজয় করছিল ও আমাকে বলছিল, এবং আমি বললাম তুমি আর কিছুতে উঠবা। তো জাম্পিংয়ে এবং অন্যান্য টয়েস আইটেমেও ও রাইডসগুলোতে উঠতে চেয়েছিল। তো ওই মুহূর্তে হচ্ছে কারেন্টটাও চলে যায়। তো কারেন্ট বেশ অনেকক্ষণ যাবত আমরা ওয়েট করছিলাম, আসছিল না। পরে হচ্ছে আবার পিঠা উৎসবের দিকে রওনা হই, এবং আরও ঘোরাফেরা করি, পিঠা খাই। তারপর হচ্ছে এক ফলোয়ার্স ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়। তো সেগুলো বিস্তারিত বলবো একটু পরেই। তো এখানে হচ্ছে আগে আজানকের সাথে আমি অনেক এনজয় করছিলাম, ওকে বারবার আমি উৎসাহ দিচ্ছিলাম যে বাবা তুমি হাসো হাসো, এনজয় করো, পা ধরে রেখো যেন না পড়ে যাও, ঠিক আছে। যেহেতু সামনের সাইডে বসা, তো আমি ওরে নিয়ে একটু ভয়ে ছিলাম। তো দুইজনই ছিল ট্রেনটাতে, বেশি মানুষ ছিল না। তো আমার ছেলে একা একাই নেমে যাচ্ছিলো দেখেন আর সে খুব এনজয় করেছে বলছে। তো সারফারাজ আর কোনোটাই উঠবে না, এটাতেই উঠবে, নৌকা নাগরদোলা না কি যেন বলে, ডান্সিং বোর্ড। তো সে এটাতে এনজয় করলো। তো তারপর হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, আর কোনো রাইডসে ওঠা যায়নি। তো আমরা আরেকটা দোকানে চলে আসলাম। এই দোকানটার নামও বরিশাল পিঠা ঘর না কি যেন। তো আমরা কিন্তু আজকে যেই পিঠাগুলো ট্রাই করেছি বেশিরভাগই ছিল বরিশালের দুইটা দোকান, আর আরেকটা ছিল সম্ভবত ফরিদপুরের। তো এইটা হচ্ছে ডিম পিঠা সারফারাজ খেয়েছিল, কিন্তু একটু মজা ছিল না। তো এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে বান্দরবনের ঐতিহ্যবাহী পাটিসাপটা পিঠা, যেটাই দেখেন এভাবে চিলে চিলে করে। আর ওই পাশে যে ভাইয়াটা একটা স্যুপ জাতীয় কিছু একটা বানাচ্ছে, যেটার নাম ওরা বান্দরবনের ভাষায় বলে মুন্ডি। সো মুন্ডি বানাচ্ছিল, মানে একটা লিকুইডি স্যুপ। তো শুটকি মুটকি দিয়ে মুন্ডি তৈরি করছে, মানে স্যুপ। এটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি, কারণ প্রথমে খাওয়ার একটা ইচ্ছা যাচ্ছিল, পরে আর ওই শুটকি মাছ দেখে আমার আর খাওয়ার ইচ্ছাটা চলে যায়, যার কারণে আমি আর ট্রাই করিনি। আর আমি ভাবছিলাম যে পাটিসাপটা পিঠাটা ট্রাই করব, মানে মনোযোগ দিয়ে দেখছিলাম। যখন দেখলাম যে নর্মালি কি যেন একটা চাল এখানে ওরা গুঁড়া করে নিয়েছে, তো সেই জিনিসটা দিয়ে এভাবে একটা রুটির মতো করে সামান্য চিনি মাখানো নারিকেল দিয়ে বাস হয়ে গেল পাটিসাপটা। তখন আর খাওয়ার ইচ্ছাটা জাগলো না, যে এটার ভিতরে আসলে টেস্টিং কিছু নাই। তো এই আর কি, যেমন আমাদের নর্মালি পাটিসাপটাটা যেমন খুবই লোভনীয় হয় খিসার জন্য, ওই এখানে দেখেন একদম শুকনা নারিকেল জাস্ট একটু চিনি দিয়ে মাখানো। তারপর হচ্ছে এই লোকটা এভাবে একটু ফোল্ডিং করে করেই পাটিসাপটা পিঠা তৈরি করে ফেললো। তো এই দেখেন এভাবে ফোল্ড করলো আর হয়ে গেল। আর এই পাটিসাপটার প্রাইস ছিল মাত্র 80 টাকা। ভাবা যায়, এই পাটিসাপটার প্রাইস 80 টাকা। তো দেখার পর আর কেন জানি খাওয়ার ইচ্ছেটা আর করেনি। যাই হোক,
তো ওই যে ভাইয়া যে মুন্ডি তৈরি করছে মানে স্যুপ, ওটা দেখে আমি তাকিয়ে আছি। তো এই যে দেখেন এক ফলোয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী এক বড় ভাই আমার, হুমায়ুন কবির ভাই, তো উনি মূলত আমাকে এই মেলাতে ইনভাইট করে। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো আমি একটু ভিডিওতে ওনাকে নিয়ে নিলাম এবং ভাইয়া এত ফ্রি মাইন্ড ছিলেন। তো আমার লাইভে প্রায় টাইমই দেখবেন ওনাকে। তো উনি হচ্ছে শিল্পকলা একাডেমিতে জব করে, পাশাপাশি হচ্ছে এই যে মেলা হলে বা যে কোনো উৎসব হলে এখানে উনি খেলনা বিক্রি করেন। যে এই যে দেখেন উনি ওনার বিজনেস রূপে চলে আসছে। তো ভাইয়া খেলনা বিক্রি করছিল এবং মাশাল্লাহ ভাইয়া আমাদের বাচ্চাকে খেলনা গিফট করেছে এবং আমি 2টা খেলনার প্রাইসও তাকে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে খারাপ লাগছিল যে বিজনেস তো বিজনেসই, তো আমি তাকে 2টা টাকা দিয়ে দিলাম। তো এইদিকে ভাইয়া আমাকে হাঁসের রুটি দিয়ে সন্দীপের হচ্ছে জালি খোলা জালি পিঠা খাইয়েছে হাঁসের মাংস দিয়ে, আর এটা আমার কাছে ভীষণ পছন্দ হলো। এটা একটা রিলস আছে, আপনারা দেখে নেবেন আমার পেজে। তো ভালোই ছিল খাবারগুলো আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার ইনভাইট করার জন্য। তো ভিউয়ার্স, আমার ছোট্টখাট্ট একটা পিঠা উৎসবের ব্লগ ছিল এইটুকুই। এই প্রথমবার আমি পিঠা উৎসবে গেলাম, খুবই এনজয় করলাম, বাচ্চারাও এনজয় করেছে। সো ব্লগটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত করে জানাবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার পেজটাকে লাইক ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো এই দেখেন আজান মাথায় কি দিয়ে বসে আছে। সো কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।